আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আবেদন করেছেন অনার্সের, কিভাবে 700 টাকা জমা দিবেন বুঝতে পারছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে এসে সার্চ করতে হবে ভিক্টোরিয়া কলেজ। সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রথম ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ওয়েবসাইট। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অনার্স প্রথম বর্ষ ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম জমা সংক্রান্ত বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করলে নোটিশটা ওপেন হবে। নোটিশে বলা আছে 700 টাকা আমাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে 26 জানুয়ারি। সরি টাকা জমা দিতে পারবো আমরা হচ্ছে 2 মার্চ 2025 তারিখের মধ্যেই আমাদেরকে টাকা জমা দিতে হবে। আপনারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই, 1 মার্চের মধ্যে টাকাটা জমা দিতে। তো টাকা কিভাবে জমা দিতে হবে এখানে আমাদেরকে বলে দিয়েছে। এখানে আমাদেরকে সুন্দর করে বলেছে এই ওয়েবসাইটে যাইতে হবে, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো আমরা সুন্দর করে হচ্ছে এই কাজগুলো করি এবং এইখানে শিক্ষার্থীর নিকট সংরক্ষণ করতে হবে। আবেদন ফর্ম কোথাও জমা দেওয়ার কথা এখানে বলা হয়নি। সো আমরা এই কাজগুলো এখন একটু করি। ওকে, তো সর্বপ্রথম আমরা কি করব, এই যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ওয়েবসাইটে থাকা অবস্থায় আপনি কি করবেন, নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন অনার্স অ্যাডমিশন ফর্ম ফিল আপ লগ ইন লিঙ্কস, এইখানে ক্লিক করে দেখেন অনার্স অ্যাডমিশন সেশন 24-25 প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসলো, এখানে বলা হচ্ছে স্টুডেন্টের নামটা দিতে। তো এইখানে স্টুডেন্টের নাম দিবেন, তারপরে স্টুডেন্টের অ্যাডমিশন রোল নাম্বার দিতে হবে, আবার অ্যাডমিশন রোল নাম্বারটা দিতে হবে। তারপর স্টুডেন্টের গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিতে হবে, স্টুডেন্টের মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। সো আমি কি করব, স্টুডেন্টের নামটা আমি একটু কপি করি। সো এটা হচ্ছে স্টুডেন্টের নাম, আমি এটাকে সুন্দর করে কপি করলাম। কপি করার পরে এইখানে বসাইলাম। বসানোর পরে অ্যাডমিশন রোল নাম্বারটা, সো এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, মানে এইটাই অ্যাডমিশন রোল, এটাকে কপি করলাম। কপি করে এইখানে সুন্দর করে বসাইলাম এবং আবার এখানে দিয়ে দিলাম। ওকে, এখন গার্ডিয়ানের মোবাইল নাম্বারটি আমাদেরকে এখানে দিতে হবে, স্টুডেন্টের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি এই দুটো হচ্ছে এখানে দিয়ে দিই। সো এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার দিলাম। তো দেখেন সব কিছু দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এমন আসতেছে, এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে পে উইথ বিকাশ, এখানে 711 টাকা পেমেন্ট করতে হবে পে উইথ বিকাশ। তারপরে আমরা হচ্ছে পে উইথ বিকাশের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে বিকাশের ইন্টারফেস চলে আসলো, বিকাশ নাম্বার দেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করব। আমাদের বিকাশে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। এই কোডটাকে এখানে বসাবো। বসানোর পর কনফার্ম। এখন নর্মালি আমাদেরকে কি বলতেছে দেখতে পাচ্ছেন, আমাদেরকে বলা হচ্ছে বিকাশের যে পিন নাম্বারটা এটা দিতে হবে। তো বিকাশের পিন নাম্বারটি অবশ্যই দিবেন। আর অবশ্যই একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে নাম্বারটা একটু আগে আমরা দিলাম, যে বিকাশের এই যে নাম্বারটা দিলাম যেটা, এই নাম্বারে হচ্ছে অবশ্যই আপনার 711 টাকা থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, 711 টাকা মাস্ট বি কিন্তু থাকতে হবে। তো আমাদের টাকা আছে, পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম। ভেরিফিকেশন সাকসেসফুল, 4 সেকেন্ডের মধ্যে আমাদের টাকাটি কেটে নিবে বলতেছে। সো পেমেন্ট সাকসেসফুল, ওকেতে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন নিচে আমাদের হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যেই পেমেন্ট রিসিপ্টটা এটা দেখা যাচ্ছে নিচে। তো যাই হোক, আমরা প্রিন্টে ক্লিক করি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেমেন্টের রিসিপ্টটা, এটাকে প্রিন্ট করি। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিব। ওকে, একটা নাম দিয়ে আমি এটাকে জাস্ট সেভ করলাম। তো আমার সেভ করা হয়ে গেছে। তো এইভাবেই মূলত হচ্ছে পেমেন্টটি দিতে হয় এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের পেমেন্টের যে রিসিপ্টটা।